নমস্কার বন্ধুরা, আমি মৃণাল। চলুন শুরু করি আজকে আমাদের টপিক। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? মিউচুয়াল ফান্ড কী, কেন, কেমনভাবে কাজ করে এবং এর সুবিধা কি, অসুবিধা কী এবং এর ইউজ কীভাবে করতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসেট ম্যানেজমেন্ট। আচ্ছা বন্ধুরা, আপনি ধরুন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, সেটা ধরে নিচ্ছি সবচেয়ে বাজে মিউচুয়াল ফান্ড, তাহলেও আপনি কমসে কম 9 থেকে 10% রিটার্ন পাবেন, যেটা হলো আপনি যদি গোল্ডে কিংবা কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেন তার থেকে অনেক বেটার। এখন জানো মিউচুয়াল ফান্ড কোথায় কোথায় টাকা ইনভেস্ট করে। মিউচুয়াল ফান্ড মেনলি টাকা ইনভেস্ট করে ইকুইটি, যেটা কী করে না, শেয়ার মার্কেটের থ্রু দিয়ে। মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে না, মিউচুয়াল ফান্ড একটা কোম্পানি, যে কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ড খুলতে পারে, SBI হতে পারে, HDFCর হতে পারে, অ্যাক্সিস ব্যাঙ্কের হতে পারে, যে বিভিন্ন ব্যাঙ্ক আছে। তাছাড়া যারা মিউচুয়াল ফান্ড করে তাদের আমরা কি বলা হয়, AMC, ফুল ফর্ম কি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি না, এর একটা ম্যানেজার রাখে এবং এর একটা রিসার্চ টিম থাকে। এই রিসার্চ টিমটা কী করে না, এর মার্কেটে রিসার্চ করে কোন শেয়ারটা ভালো, কোন শেয়ারটা কিনতে হবে, কোন শেয়ারটা বিক্রি করতে হবে, সেইভাবে সে টাকা তোলে এবং সেইভাবে কেনা বেচা করে। এবার এই AMCর একটা ফান্ড থাকে, এই ফান্ডের আমার এই ফান্ডের নাম, আমার এই ফান্ডে এই জায়গায় এই শেয়ারে ইনভেস্ট করা থাকে, সেটাকে বলা হয় AUM। AUMটা কিনা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে ওই ফান্ড পাবলিকের কাছে কত টাকা তুলছে সেটাকে বলা হয় AUM। এবার ধরুন আপনার কাছে 2000 টাকা আছে, আপনি 2000 টাকা নিয়ে শেয়ার মার্কেটে যাবেন, কোনো একটা শেয়ার কিনবেন, তাতে কি না আপনার খরচ পড়ে যাবে, আপনাকে নিজে রিসার্চ করতে হবে কোন শেয়ারটা ভালো, কোন শেয়ারে লাভ হবে, কোন শেয়ারে লস হবে। কিন্তু আপনার কাছে অত সময় নেই, আপনি তখন কি করবেন, 2000 টাকাটাকে আপনি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার এই 2000 টাকাটা, যে ফান্ড ম্যানেজার আছে সে এক্সপার্ট, সে ওই 2000 টাকাটা আপনার কোম্পানিতে লাগিয়ে দেবেন। এবার ধরুন আমরা 2000 টাকা করে 50 জন লাগালাম, 1 লাখ টাকা হলো। 1 লাখ টাকা যে ফান্ড ম্যানেজার এবং তার টিম রিসার্চ করে সেই টাকাটাকে ধরুন 10টা কোম্পানিতে লাগালো, 10,000 10,000 10,000 করে। তাহলে কি সুবিধা, তাহলে মিউচুয়াল ফান্ডের সুবিধা এবং অসুবিধাগুলো এবার বলে নিই। সুবিধা কি কি না, আপনার কাছে অল্প টাকা আছে এবং 2000 টাকা আপনি ইনভেস্ট করছেন মার্কেটে। এই 2000 টাকার আপনি ডাইভার্সিফিকেশান পেলেন, ওই 2000 টাকায় 10টা কোম্পানিতে ইনভেস্ট হলো। তার ফলে কী হবে, কোনো একটা কোম্পানি লস হচ্ছে, কোনো একটা কোম্পানি লাভ হচ্ছে, ওভারঅল আপনার টাকাটা ব্যালেন্স হবে এবং সেফ থাকবে। সেকেন্ড সুবিধা কি না, এক্সপার্টের অ্যাডভাইস। আপনি যদি 2000 টাকা নিয়ে কোনো এক্সপার্টের কাছে যান, সে বলে আমার ফিসই তো 2000 টাকার বেশি। কিন্তু মিউচুয়াল ফান্ডে গেলে কি হবে, মিউচুয়াল ফান্ডেও টাকা নেবে এক্সপার্ট, সেটা অনেকটা কম, অল্প টাকায় হয়ে যাবে। ধরুন আপনি যদি মার্কেটে 100 টাকা ইনভেস্ট করেন, তাহলে ওই AMCU অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 100 টাকার মধ্যে 1 থেকে 2 টাকা রেখে দেবে এক্সপার্ট বা যে ফান্ড ম্যানেজার এবং তাদের রিসার্চ টিম, তাদের দিকে টাকা দেওয়ার জন্য। সেকেন্ড হয়ে গেল। থার্ড কি না, মিউচুয়াল ফান্ড আপনার টাকাটাকে জানে যে কখন বেচতে হবে, কখন রাখতে হবে, কখন সেল, কখন বাই করতে হবে, তাদের এক্সপিরিয়েন্স আছে এবং তাদের এক্সপার্টাইজ আছে। আর একটা কি সুবিধা, সিপ। মিউচুয়াল ফান্ডে আপনি অল্প অল্প করে টাকা প্রতি মাসে মাসে ইনভেস্ট করতে পারবেন, যার ফলে কি হবে, আপনাকে একবারে টাকাটাও দিতে হলো না এবং অল্প অল্প করে মার্কেট অনুযায়ী আপনার টাকাটা ইনভেস্ট হয়ে গেল। এতক্ষণ তো মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজেস মানে সুবিধাগুলো বললাম। এবার কোনো তো জিনিস এরকম থাকতে পারে না যার কোনো ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা থাকতে পারে না, অবশ্যই এরও আছে, সেইগুলো এবার বলে নেব। এর কি না, মিউচুয়াল ফান্ডে কখনো কখনো কিছু কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে মার্কেট থেকে টাকা তোলার জন্য এবং তাদের যে কমিশন আছে 1 থেকে 2%, সেই কমিশনটা নেওয়ার জন্য মানুষের মনে ভুল প্রচার করে এবং অনেক বেশি টাকা তুলে নেয়, সেই অনুযায়ী তারা রিটার্ন দিতে পারে না। সেকেন্ড অপশান কি না, মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজার তার হাতে কিন্তু থাকে না কখন টাকা বাই করতে হবে, কখন সেল করতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল, আমি যদি টাকা ইনভেস্ট করি, আমার যদি টাকার রিকোয়ারমেন্ট হয়, আমি যদি এক্ষুনি সেলের জন্য রিকোয়ারমেন্ট দিই, তাহলে কিন্তু ফান্ড ম্যানেজারকে শেয়ার বিক্রি করে টাকা নিয়ে 2 দিনের মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে পাঠাতে হবে। তৃতীয়ত কি আছে না, যে ফান্ড ম্যানেজার এবং রিসার্চ টিম তারা রিস্কি স্টকে ইনভেস্ট করতে চায় না। কেন করতে চায় না, কারণ তারা সেখানে চাকরি করছে, তাদের
ওই ফান্ডার ওপর তাদের চাকরি ডিপেন্ড করছে। ফান্ড যদি ভালো পারফরমেন্স করে তো তাদের কমিশন আসবে এবং তাদের ইনক্রিমেন্ট হবে, তারা প্রমোশন পাবে, তারা চলবে। সেই কারণে ওরা মোটামুটি অ্যাভারেজ রিটার্ন দেয় এমন স্টকে ইনভেস্ট করে দেয়, বেশি রিস্কি হাই রিস্কি স্টকসকে ইনভেস্ট করতে চায় না। এটা তো হলো। এবার আমি অল্প করে বলে নেবো যে মিউচুয়াল ফান্ডের ইউজ কীভাবে করতে হয়। মিউচুয়াল ফান্ডের মেন ইউজ করতে হয় গোল প্ল্যানিংয়ের জন্য, লং টার্ম গোল প্ল্যানিং। অবশ্যই কেমন গোল প্ল্যানিং? ধরুন 10 বছর পর আপনি কোনো ট্রিপে যাবেন, বা আপনার 10 বছর পর 15 বছর পর কোনো একটি টাকার দরকার পড়বে, যেমন ধরুন ছেলের এডুকেশান বা রিটায়ারমেন্টের জন্য। আপনার ছেলের এডুকেশান ধরুন এখন জুন জুলাই মাস চলছে, তো আপনি ধরে নিন আপনার ছেলে এখন 2 বছর বয়স, তো 2 বছর বয়স মানে 18 বছর পর কলেজে ভর্তি হবে। সেই হিসেবে আপনি এখন থেকে টাকা জমানের, তখন হিসেবে কত টাকা লাগবে, এর অনেক ভেতরের রিকোয়ারমেন্ট আছে। কিভাবে পয়সা জমাতে হবে, আপনার ইনকাম কত, আপনার এক্সপেন্ডিচার কত, আপনার কি খরচা কোথায় কি আছে, আপনার লাইফ ইন্স্যুরেন্স কত আছে, তার উপর ডিপেন্ড করে আপনার ক্যালকুলেশন করে ইনভেস্ট করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এখানে শুরু করছি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা, গুড বাই।